ওয়েলকাম টু এইচএস একাডেমি ইউটিউব চ্যানেল। সবাইকে সালাম এবং নমস্কার। আমি আজকে সরল সুদের পর একটা অঙ্ক নিয়ে চলে এসেছি। যে অঙ্কটা ইজি, হয়তো যারা জানে তাদের জন্য ইজি, যারা জানে না তাদের জন্য খুব টাফ। কি বলছে, বার্ষিক কত বছরে 10% হার সরল সুদে 5,000 টাকার সুদ 1,500 টাকা হবে। কত বছর টাকাটা আমি যদি ব্যাংকে ফেলে দিই, ব্যাংকে যদি রেখে দিই, 10% আছে যদি আমাকে ব্যাংক সুদ দেয়, তাহলে কত বছরে আমি কিন্তু 5,000 টাকার সুদ 1,500 টাকা পাবো, সেটাই চাইছে। তো এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা নিচু ক্লাসে যেটা ক্লাস 8 আমরা শিখেছিলাম, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। মানে কি, আই হচ্ছে কি এখানে সুদ, আর পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, টি হচ্ছে কি সময়, ঠিক আছে, টাইম যেটা সময়। তো এটা দিয়ে জেনেছিলাম মানে কি, সুদ যখন বের করতে হবে, সুদ যদি বের করতে হয়, তাহলে সুদ বের করতে গেলে পরে আসল, সুদের হার এবং সময় গুণ করলে পরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি সুদ। তো এখানে আমাদের সুদ দেওয়া আছে, সুদ যেহেতু দেওয়া আছে সেই জন্য আমরা কি, সময় যেহেতু দেওয়া নেই, সময় চাইছে, সময়টাকে আমরা টি মনে করে ধরে নিচ্ছি। টি ধরে নিলে পরে আমাদের গুণটা কি হবে, পি যেহেতু, আমরা পি এর মানটা লিখে দিচ্ছি 5,000 গুণিত আর এর মানটা লিখে দিচ্ছি কত, আর এর মান আছে 10%, 10/100 লিখলাম। আর কি, টি এর মানটা টি থেকে গেল, সমান সমান হচ্ছে কি 1,500। বাস, এটি গুণ কাটাকাটি করলাম, কাটাকাটি করলে এখানে কিছু 500 টি ইজুকাল টু হচ্ছে কি 1,500, টি ইজুকাল টু 1,500/500, শূন্য কাটলো, 5 3 15 3, তাহলে কি টি ইজুকাল টু হচ্ছে 3 বছর। কত সহজে হয়ে গেল। আমরা যদি বিস্তারিত নিয়মে করতাম, বিস্তারিত নিয়মে হতো, এর থেকেও শর্ট নিয়ম হবে। কিভাবে শর্ট নিয়মে করা যাবে, আমরা যদি এখানেই করে নিই, যে এটাকে আমরা তাকিয়ে দেখবো না, আমরা কি করব, এখানে পার্সেন্টেজ এটা কেটে দিলাম, পার্সেন্টেজ এটা কেটে দিলাম, আর কি কাটবো, সমান সমান ওদিকে যেহেতু আছে, এদিকে একটা শূন্য, এখানে একটা শূন্য, মানে এই দুটা শূন্য কেটে দিলাম, আর 5 দিয়ে 5 3 15 3। অঙ্কের মধ্যে করলে অঙ্কের মধ্যেও করা যাবে, আর ক্যালকুলেশন করলে পরে ক্যালকুলেশন করা হবে। যারা বুঝে অঙ্কটা তারা অঙ্কের মধ্যে উত্তর করবে, আর যারা একটু কম বুঝে তারা এভাবে করবে।